এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং করেছিলাম না এখন বোধ আমাদের প্রবলেম এইটা পদ্ধতি তাই না সব দিস এটা না হ্যাঁ 360 করার নাই স্যার ঠিক আছে এটাই করছি আজকে ওকে দেখো এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম হচ্ছে এখানে একটা স্ল্যাব এই যে এ বি এই যে এটা টোটাল লেংথ হলো 6 মিটার এটার ওজন হচ্ছে 300 কেজি এই যে দেখো the informed beam has an overall length of 6 meter and the mass of 300 kg. The force applied to the hoisting cable is slowly increased to raise the rings. মনে করো এই যে ক্লাস্টার কই হ্যাঁ এই যে পি বল দ্বারা ওটা তো টানা হইতেছে আস্তে আস্তে উপর দিয়ে টানতে টানতে এটা একসময় আসবে এটা উপরে উঠে জমিনের উপর উঠে যাবে এখানে তো লাগাই রাখছে জাস্ট এখানে আটকানো উপর উঠানোর জন্য এখন উঠতে উপর উঠবে এখন দুইটা রশি হলো দুইটাই 4 মিটার লম্বা সিএ এবং সিবি এই রশি আছে 4 মিটার আবার এবিটাও 4 মিটার মানে ওখানে যদিও এটা 6 মিটার লম্বা কিন্তু রশিটা বাইর করা হচ্ছে 4 মিটার দূরে এবিসি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে এখন কম্পিউট দি টেনশন ইন দ্য রোপস অফ এট এ এন্ড বি এ এবং বি তে যে রশি বাঁধা আছে এই বাঁধাতে রশিতে কত টান পড়ে টেনশনটা কত যখন এটা পুরা এটা বিমটা জমির উপর উঠে যাবে একদম ওই সাপোর্টের উপর উঠবে মানে একদম সাপোর্টে লাগবে না যেমন এই যেখানে দেখাইলাম এরকম অবস্থা এই যে এরকম পি দ্বারা তুমি টানতেছো এখন এ বি সব উপর উঠে গেছে এই অবস্থায় এসি এবং বিসি এতে কত টেনশন পড়ে যেটা এখানে আমরা আলাদা দেখাইছি পি এই যে টিএসি আর টিবিসি এই টেনশনটা কত এখানে দেখো ফ্রি বডি দেখাও প্রথম কাজটা হলো ফ্রি বডি আঁকতে হবে হ্যাঁ ওই 40 বস্তা পাঠানোর কথা 40 বস্তা পাঠানো আপনার কাছে ফোন নাম্বার আছে এর আদর ছেলে ফোন নাম্বার আছে আদর ছেলে ফোন নাম্বারটা আছে ফোন দিচ্ছে আমার বলতে সকালে পাঠিয়ে দিবে বলছে বলতে পারেন যে আপনার স্যার বা ক্লাসে আছে ওনার নাকি সিমেন্ট পাঠিয়ে বলে 40 বস্তা কোনো আসেন বলেন তো আর আমি দেখো এখানে একটা জিনিস দেখো এটা যখন এখানে দেখো একটা পি যখন টান দেবে এটা একটা পুলি তো পুলি হওয়ার কারণে এই যে এই পিটা এটার সমান হবে এই যে এটার সমান এই পুলির কারণ পুলিটা আমরা বলছি এক পাশে যা আর পাশে সেই ওজন হয় এখানে এখানে তাকাও তাহলে এটা হবে পি আর এটা যখন পুরাটা উপরে উঠানো আছে তখন এটার যে ওয়েট এটার ওয়েট এটা হলো মোট 6 মিটার লম্বা তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি হবে ঠিক 3 মিটার দূরে ডি পয়েন্টে তাহলে পি আর বাঁকাতে হবে কারণ এখানে এদিক দিয়ে অতিরিক্ত আছে না এটা তো কোনায় লাগাই যে এটার ওজন আছে না ওজনটা নিচে দিয়ে ঝুলাই রাখবে না এ যদি দুই মাথায় বাঁধা থাকতো তো সোজাই থাকতো আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি যদি বিটাই কোনায় থাকতো তাহলে তো এটা সোজাই থাকতো একদম স্ট্রেইট কিন্তু তার তো না এটা 4 মিটার 4 মিটার এটাও 4 মিটার কিন্তু এখানে 2 মিটার বেশি আছে যে
আর জি সেন্টার অফ গ্র্যাভিটি একদিকে, তো সেন্টার তো এখানে, এখানে হলো 3 মিটার, এখানে মোটে 1 মিটার, রশির এদিকে 1 মিটার, এদিকে 3 মিটার, তো স্বাভাবিক একটা কোনাকুনি থাকবে। তো এখন হলেও এখন তুমি দেখো ঠিক এটা এমন ভাবেই থাকবে, এটার ওজনটা তুমি যদি মনে করো এখানে সামেশন অফ এফ ওয়াই করো, তো সামেশন অফ এফ ওয়াই এখানে পি আর ডব্লিউ, তো এটা পি সমান ডব্লিউ হতে বাধ্য, আর যখন ডব্লিউ হবে তো একটা, এটা কোলিনিয়ার ফোর্স বলে, কোলিনিয়ার একদম ইকুয়াল অপোজিট ডিরেকশন হবে। কারণ যদি তুমি ডিরেকশনটা অন্যদিকে হয় তাহলে তো এটা কপল হয়ে যাবে, কপল কপল তো দিতে পারে না, এটা কলিনিয়ার বলে এটাকে আমরা, একদম ডাইরেক্ট উপরে নিচে হবে এখানে। সো পি সরাসরি সরাসরি ডব্লিউ নিচে হবে একদম এইভাবে, আর উপরে হবে আর কি। সো এখন এই অবস্থায় এই যে এইভাবে থাকবে, তাহলে এখন এই অবস্থায় যে অ্যাঙ্গেল ডেল্টা হলো, এই যে অ্যাঙ্গেলটা ডেল্টা, এটা মনে করো থিটা, এখন এই অ্যাঙ্গেল গুলা কত, কারণ এই অ্যাঙ্গেল গুলোটা যদি জানা থাকে, কারণ আলটিমেটলি তুমি যখন শুধু যদি এই 3টা ফোর্স বের করতে চাও, তো সেকেন্ড ফ্রি বডি দেখো, সেকেন্ড ফ্রি বডির পি উপরের দিকে, এই টিএসসি মানে এইটা যে টেনশন টিএসসি এদিকে ডেল্টা, এটা হচ্ছে থিটা, তাহলে আমার এখানে এইটা এটা বের করতে বলছে, 2টা ফোর্স বের করতে বলছে। তাহলে আমাকে আসলে এই ফর্মুলাতে এখান থেকে কি আমি বললাম, এখান থেকে আমার এই অ্যাঙ্গেল গুলো বের করতে, অ্যাঙ্গেল গুলো বের করাটাই হলো তোমার সিম্পলি নলেজ অফ ট্রিগোনোমেট্রি এন্ড জিওমেট্রি লাগবে। তো প্রথমে আমার এফ ওয়াই ইকুয়াল টু লিখলাম পি ইকুয়াল টু ডব্লিউ, যেহেতু দুটো সমান, মানে পি মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0 লেখা দরকার ছিল আগে, তার ক্ষতি নাই, পি ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এত 300 into 9.81, এটা এই 1000 দিয়ে ভাগ দিয়েছে, যার কারণে কিলো নিউটন হয়েছে। এবিসি ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমরা জানি এবিসি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা 60, এটাও 60 ডিগ্রি, আর এইটাও 60, এটা যদি 60 আর 60 ইকুয়াল টু হলো থিটা প্লাস আলফা, আলফা ইকুয়াল টু 60 এন্ড আলফা থিটা, আরে আলফা না কি বলি, আলফা তো না, ডেল্টা প্লাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, যেহেতু এটাও 60, সো থিটা ইকুয়াল টু 60 মাইনাস আলফা। এখন তুমি দেখো দুইটা ট্রায়াঙ্গেল দেখো, একটা ট্রায়াঙ্গেল এ সি ডি, একটা ট্রায়াঙ্গেল, সাইন রুল, সাইন রুল মানে কি, সাইন রুল হলো এখানে হলো এ 4 ডিভাইড বাই কস বিটা সাইন বিটা, আবার 3 মাইনাস সাইন ডেল্টা, আর সিডি ডিভাইড বাই সাইন আলফা। এই দেখো 4 সাইন বিটা ডিভাইড বাই 3 সাইন ডেল্টা সিডি সাইন আলফা। আবার পাশের এই ট্রায়াঙ্গেল দেখো বিডিসি, এখানেও আবার এই যে এটা যেমন ডিসি, এই ডিসি ইকুয়াল টু হলো সাইন আলফা, আর এখানে ডিসি ইকুয়াল টু আবার এটাও সাইন আলফা, একই হবে তো, কারণ অ্যাঙ্গেল তো একই অ্যাঙ্গেল। আবার বিসি এই অ্যাঙ্গেলটা দেখো, তাকায় দেখো, স্যার 180 মাইনাস বিটা হবে তাহলে ওইটা। এই যে 180 মাইনাস বিটা আর 4 বাই সাইন বিটা, ও দিস এখান থেকে আছে তো সিডি বাই সাইন আলফা 1 বাই সাইন থিটা, 1 মানে এই যে 1টা, এই 1 এ 1 বাই সাইন থিটা, 4 এ 4 বাই 180 মাইনাস বিটা, দ্যাট ইজ 4 সাইন বিটা। ওকে, এখন এই দুইটার থেকে তুমি নিতে পারো, দেখো সিডি সাইন আলফা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, যেহেতু সিডি সাইন এখানেও আছে 1 বাই সাইন থিটা, আবার 1 বাই সাইন থিটা ইকুয়াল টু দিস 3 বাই সাইন ডেল্টা, যেহেতু 4 বাই সাইন একই কথা, এই যেটা মানে এইটা সমান এইটা এবং এইটা সমান সমান, তো যেহেতু এটা এখানে একই আছে। এই কোয়েশনটা বুঝছো কিনা, এই কথাটা বুঝছো কিনা দেখো, সিডি বাই সাইন আলফা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আবার সিডি বাই সাইন আলফা ইকুয়াল টু 3 সাইন ডেল্টা, অতএব দিস ইকুয়াল টু দিস, দিস ইকুয়াল টু দিস, তিনটা। এখন তাহলে আমরা এখান থেকে পাই, এইটা থেকে পাই সাইন থিটা ইকুয়াল টু সাইন ডেল্টা বাই 3, এখন আমার সাইন ডেল্টা ইকুয়াল টু হলো এই যে আমার হাত ব্যথা করতেছে,
এই যে সাইন থিটা ইকুয়াল টু এটা লিখছে এই যে থিটা ইকুয়াল টু 60 মাইনাস ডেল্টা না? জি স্যার। এই সাইন থিটার বদলে লিখছে 60 মাইনাস ডেল্টা, সাইন 60 মাইনাস ডেল্টা। তাহলে এটার তুমি ভাঙাও, সাইন 60 কস ডেল্টা মাইনাস কস 60 সাইন ডেল্টা সাইন ডেল্টা। এখান থেকে কস 60 সাইন 60 মান বসাও, তাহলে সাইন 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 আসলো, সব সাইন কস আসলো। তো সাইন আর কস যদি আসে তো এটার ভাগ দাও, তাহলে হবে 10 সাইন বাই কস ইকুয়াল টু 10 আর 10 ইকুয়াল টু দিস, তো অতএব 10 ইকুয়াল টু হলো 446.1। ওকে, তার মানে আমরা থিটা পেয়ে গেলাম আর ডেল্টা পাইলাম, ডেল্টা যখন পাইলাম থিটাও পাইলাম, তাহলে অ্যাঙ্গেল দুইটা আমরা পেয়ে গেলাম, ডেল্টা আর থিটা। তো ডেল্টা থিটা পাইলাম, এখন ইউ কাম দিস, এটা এখানে আসো, এখানে তুমি সাইন এফ এক্স ইকুয়াল টু 0 বাই করো, তাহলে টিবিসি সাইন থিটা ডিভাইড বাই টিএসি সাইন আলফা ইকুয়াল টু 0, তাই না? পুরোটা তো একটা হয়ে গেল। আওয়াজ করতেছে, আনমিউট আছে। আনমিউট করো, আওয়াজ হচ্ছে তো। So summation Fy TSC sin delta minus TBC or equal to TBC sin theta. এখন থিটা তোমার তো দুইটাই জানো, সো TSC equal to TBC। এখন y summation Fy p উপর দিয়ে কাজ করার নিচের দিকে হলো TSC cos delta আর TBC cos theta, দুইটার cos কম্পোনেন্ট। সো একটার মানে একটা বসাও, দিস ইকুয়াল টু দিস, আর এখান থেকে যদি এটা মান নিয়ে আসো, আলটিমেটলি এই যে ওটাকে টিবিসি কনভার্ট করো, আলটিমেটলি দিস বিকামস দিস। ওকে, সো টিবিসি ইকুয়াল টু পি বাই দিস, দ্যাট মিনস 2419। ওকে, আর টিএসসি হবে এটার মান বসাই দাও, টিবিসি মান ইকুয়েশনে বসাই দাও, তাহলে হবে টিবিসি বের হবে টিএসসি। সো টিএসসি টিবিসি। ক্লিয়ার? এখানে একটা অঙ্ক আছে, আমি এটা করাচ্ছি না, করে তোমাদের কাছে পাঠাবো, তোমরা দেখে নিও। তাহলে আমি এটা শেষ করতে পারলে তোমাদের যে প্রশ্নগুলো আছে আমি এটা বের করে, যে প্রশ্নগুলো উত্তর আছে এগুলো আমি বের করবো। এখানে একটা দেখো, এটা আমরা আগের বইয়ের অঙ্ক, পুরানা বইয়ের অঙ্ক। দেখো, 2 large cylinder weighs 80 and a smaller one, 2 large cylinders weighs 80 pound and a smaller one, the large cylinder 80 pound, the smaller one 20 pound. Determine the forces of contact are between the small cylinder and the surface A, or A দেখালো না কেন, এই কই লিখলো, ওই যে মানে এই যে পয়েন্ট, এই যে কার্সার যেখানে আছে এটা হলো এ, এই লেখা আছে এই স্মল সিলিন্ডার এ পয়েন্টের ফোর্সটা কত এটা বের করতে বলছে, আর এটার অ্যাঙ্গেল হলো 30। এটা আমি খালি ফ্রি বডি দেখাই, বাকি অঙ্ক তোমরা করতে পারবা, সিম্পল অঙ্ক করার কোনো দরকার নেই, অনেক অঙ্ক করাইছি, দেখলেই বুঝতে পারবা। এখন এইটার দেখো, এটা হলো টোয়াইস আর ডায়ামিটার, এটা রেডিয়াস হলো 1 আর, আর এই অ্যাঙ্গেলটা স্বাভাবিকভাবে এটা 90 ডিগ্রি, বলটা যেভাবে আছে। তো দেখো এটা 80 ডিগ্রি, 80 ওজন, এটার ফোর্স হবে, এখানে একটা ফোর্স হবে, এখানে একটা ফোর্স হবে, আর এই ফোর্সটা এটা এমন ভাবে কাজ করবে, এটা দিয়ে যাবে, কি বলে, সেন্টার দিয়ে ফোর্সটা যাবে। Then this R3 will pass through the center
এটার R3 পাস টু দ্য সেন্টার, এটা সেন্টার দেওয়া যাবে। আবার এটা হলো এই যে এটার ফোর্সটা যেহেতু পারপেন্ডিকুলার আছে, এটাও সেন্টার দেওয়া যাবে। দিস গো লাইক দিস, ইট গো পাস টু দ্য সেন্টার, ওকে। R1, এটা হলো R2। এখন এটার ওজন 20, এটার ওজন 80। এখন এটা যাবে এই ফোর্সটা বের করতে বলছে, এই ফোর্সটা। দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। স্যার R1 আর R3 এর স্যার লাইন অফ অ্যাকশনটা কি একই? না, এক হবে না। ইট ডিপেন্ডস অন অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটার উপর নির্ভর করে, এটা তুমি এখন বলতে পারো না, এটা এভাবে বলা মুশকিল আছে। এইটা লাইন অফ অ্যাকশন, এই দুইটা লাইন অফ অ্যাকশন তুমি এখন বলতে পারবো না এটা, কারণ এটা ডিপেন্ডস অন অ্যাঙ্গেল। অঙ্ক করে দেখবো একটু পরে। এখন দেখো এখানে একটা অ্যাঙ্গেল থিটা আছে। এই যে অ্যাঙ্গেলটা, এটা থিটা। এই যে থিটা হয়, দেখো তাকাইয়া, এই ল্যাংথটা হলো কত? আর টোয়াইস, এটা হলো টোয়াইস আর এটা হলো আর, আর এটা হলো আর, কারণ এটা টোয়াইস আর এটা আর প্যারালাল, সো দিস উইল বি আর। এটুক আর হবে, কারণ তো পুরাটা হলো টোয়াইস আর, কিন্তু এটুক পর্যন্ত হবে আর, বিকজ এই আর 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 প্যারালাল, অ্যান্ড দিস ইজ প্যারালাল প্যারালাল, তাহলে এটা এটা সমান হবে রেক্ট্যাঙ্গুলার হিসাবে ফর্মুলা অনুসারে। তাহলে থিটা হবে 10 থিটা। এটা কি হবে যদি তুমি এখানে থিটা নাও, 10 থিটা ইকুয়াল টু আর বাই থ্রাইস আর, তাহলে তুমি এটা বলে থিটা পেয়ে গেলা। আর এখানে যে থিটা হবে, তুমি যদি এই অ্যাঙ্গেলটা নিতে যাও, কারণ এটা যেহেতু 30 পারপেন্ড, তুমি এটার সাথে অ্যাঙ্গেল নাও, দ্যাট উইল বি থিটা প্লাস 30 ডিগ্রি। কেন এটা হলো 30, আবার একটা অ্যাঙ্গেল নতুন করে অ্যাড হয়েছে, যে দুইটা অ্যাড করলে অ্যাঙ্গেল হবে থিটা প্লাস 30। এখন এই থিটা এখানে পাইলা। এখন তুমি ফ্রি বডি ডায়াগ্রাম দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকছি এখন। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। একবার তুমি এটার ফ্রি বডি নিবা ফোর্স, আরেকবার নিবে এখান থেকে। এখানে দেখো প্রথমটার থেকে R3 cos theta plus 30 minus R4 cos 60 equal to 0। এটা দেখো, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ঠিক এই অ্যাঙ্গেলটা এখানে লাগবে। এই অ্যাঙ্গেলটা কত? এটা তো 30 ডিগ্রি। তাহলে সামেশন এফ এক্স যখন হবে, এটা হলো 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? যেহেতু এটা 30 প্লাস এই যে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা, এটা হরিজন্টালের সাথে R3 করতেছে থিটা প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা হবে cos থিটা প্লাস 30 ডিগ্রি। আর এটা হলো R4 cos 60, ওটা 30 এর পরে এটা হলো 60। তুমি যদি এটাকে cos 60 না রেখে সাইন, এটা যদি একটা সাইন 30, তাহলে হতো কথা একই। এই কোয়েশনটা বুঝছো কিনা? এটা এরপরে হলো এই কোয়েশনটা। ও এটা, এটা কি এফ এক্স নাকি? হয় এফ এক্স। স্যার cos 60 টা কিভাবে নিল স্যার? হ্যাঁ স্যার cos 60 টা কিভাবে নিল স্যার ফিগারে? ও দেখাই, এই যে এটা 30 ডিগ্রি, তো এটা যদি এখানে টাচ করে, সোজা টাচ করে, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 30 না? আর এটা 30, তো এখানে আমার কার্সার দিয়ে নিয়ে আসছে, এটা দিস মাস্ট বি 30। জি স্যার, জি স্যার। এটা যদি 30 হয় ভার্টিক্যালের সাথে, আর হরিজন্টাল জি সাথে স্যার, কত? বুঝতে পারছি স্যার। হরিজন্টাল বুঝতে সাথে পারছি। কত? 60 না? জি স্যার, 60 স্যার। তাহলে cos 60 হবে হরিজন্টাল, এফ এক্স তো হরিজন্টাল ফোর্স, cos 60। এটাকে sin 30 লিখলেও হইতো, লেখছে cos 60, ওকে। আর এটাই কোয়েশ্চেন দেখো, R3 R4, ওখান থেকে যদি এটা যদি cos হয়, তো এটা হবে sin, এটা যদি cos হয়, এটা হবে sin। আর y এর সময় নিজস্ব ওজনটা নিচের দিকে কাজ করছে, এখানে ওয়েট কাজ করছে নিচের দিকে। শোনো, আমরা এটা পাউন্ড না লিখে কেজি ধরে অঙ্ক করছি, কারণ যেহেতু এটা এখন তো আর সিস্টেম নাই, এখানে এই কারেকশনটা করলে ভালো হইতো। এখানে এটা কেজি লিখে দিল, কেজি।
এটা কেজি লিখে দিই, কারণ কই কেজি, আর এটা হবে 20, এটাও কেজি। ওকে, সো দিস ইজ কেজি, যেহেতু কই 80 into 9.81। তো এই কোয়েশ্চেনটা তুমি যদি সলভ করো, ফ্রম দিস ইউ ক্যান সলভ R3 and R4, কিন্তু আমাদের তো বের করতে হচ্ছে নিচেরটা। এখন ওটাতে আসবে এবার, এটা যখন হয়ে গেল, নাও ইউ কাম টু দিস। এখন আমরা R3 জানি, R3 যখন জানি এখানে আসো, এখানে আসলে এখানে একটা দুইটা একটা নোন হয়ে গেলে দুইটা আননোন। নাও ফ্রম হেয়ার ইউ ক্যান সলভ সেকেন্ডটা ফ্রি বডি। দেখো ফ্রি বডি A, R1 cos 30 minus R2 cos 60, এটা বারবার নেওয়া লাগতেছে, R1 cos 60 minus R2 cos 60। দেখো তো কই, হ্যাঁ এটা যেহেতু 30 ডিগ্রি আর এটা মাঝখানে 90 ডিগ্রি, তাই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি না? আচ্ছা স্যার, ডায়াগ্রাম এ কোনটা আর বি কোনটা স্যার? এটা A, এটা B। এটা তো আচ্ছা আগেটা স্যার, তো আমরা বড়টা এ। হ্যাঁ বড়টা A, এটা B না, নিচেটা B লেখা আছে না? স্যার বড়টা মনে হয় বি স্যার। না না, এটা তো এই যে এটার মধ্যে তো R1 আছে, R1। এই R1 তো আর বিতে নাই, তুমি R1 পাও কই? এই যে R1 বির মধ্যে আছে না, এটা তো এটা 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 কি লেখা আছে? বি লেখা না এ লেখা? এটা এ না? স্যার তো দেখছি এ যে স্যার, এ স্যার। এটা এ, এটা বি। প্রথম আমরা বি দ্বারা করছি আর কি, জি স্যার, বুঝতে কারণ দেখো একটা জিনিস ইন্টারেস্টিং, দেখো একটা জিনিস, এখানে আননোন কয়টা? কয়টা আননোন বলো? আননোন স্যার এখানে স্যার দুইটা দুইটা, স্যার। দুইটা R3 and R4। তো দুই ইকুয়েশন দুইটা, সামেশন এফএক্স হবে, কিন্তু মোমেন্টের ব্যাপার নেই। সামেশন তোমার দুইটা আছে, তো যে দুইটা হয় তাহলে তুমি এখানে সামেশন এফএক্স অফ হয় দুইটা দিয়ে তুমি করতে পারতেছো। যখন দুইটার থেকে তুমি এটা পেয়ে গেলা, ইউ কাম হেয়ার। এখন এটা নোন, এবার আননোন আবার দুইটা, তো আননোন দুইটা হলে সামেশন এফএক্স অফ হয় দুই ইকুয়েশন দুইটা সলভ করতে পারবা। এই জন্য আমরা অ্যাপ্রোচ এখান থেকে কেন করলাম, এখানে তিনটা আননোন, এখানে দুইটা আননোন, তো ইট ইজি টু সলভ। অতএব আমরা এখান থেকে R3 বের করে এখানে চলে আসলাম, যেহেতু আমার R4 বের না করলেও চলে, কেন আমার তো দরকার নেই, আমার দরকার এটা R3। এই জন্য যেহেতু আমার R2 বের করতে হবে, আর এখানে আমার সলভ করতে হলে একটা আননোন একটা নোন হয়ে গেল, আর থাকলো আননোন দুইটা। সো ইউ কাম হেয়ার, summation fx, and R1 cos 30, R2 cos 60, এটা মনে রাখো, আর R3 cos এত। এটা বুঝছো কিনা, এটা cos কেন হইলো? R1 cos, এটা cos 30 আর cos 60। দেখো আবার দেখাই, এখানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা যদি করো তো অ্যাঙ্গেলটা 30 না? কারণ এটা যেহেতু 90 ডিগ্রি, এটা 30, এটা 60, তাহলে এটা হবে 30, তাহলে R1 cos 30 হলো এফএক্স। আর R2 এটা যদি 30 হয়, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, সো মাইনাস R2 cos 60। এটা 30 হলে এই কোণটা হরিজন্টালের সাথে R2 হরিজন্টালের সাথে 60 ডিগ্রি কোণ করে, আর মাইনাস বাম দিকে। আর R1 হরিজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করে, সো R1 cos 30 মাইনাস R2 cos 60। আবার এইটা, এই যে এটা হরিজন্টালের সাথে করে থিটা প্লাস 30 ডিগ্রি, সো এটা মাইনাস R3 cos থিটা প্লাস 30। এই যে R3 cos থিটা প্লাস 30, মানে এই কোয়েশ্চেন তুমি সলভ করো, এটা আমরা জানি এই দুইটা। আবার আরেকটা FY ইকুয়েশন, FY এইটা হলো তার উল্টা সবসময়, এখানে যদি 30 হয় এখানে হবে, এটা যদি cos হয় এটা হবে সাইন, এটা যদি cos হয় এটা সাইন, উল্টা হবে। এটা cos হলে এটা সাইন, উল্টা সবসময় এটার সাথে এটা। এখানে cos 30, এখানে হবে সাইন 30, এখানে cos 60, এখানে হবে সাইন 60, এখানে হবে cos, এটা সাইন। ওকে, যেটা FY। আর শাকের যোগ হবে, তোমার ওয়েটটা কাজ করছে নিচের দিকে, 29.81। Now you have this equation, so
From this and this you can solve the equation. দুইটার থেকে তুমি দুই ইকুয়েশন থেকে দুইটা আননোন বের করা যায়। So you have this R equal to 30.798 অর্থ বুঝাইছে এটা 30 পাউন্ড আর কি, ওই যে 30 কেজি। তার মানে দেখো এটা ছিল 20, ওয়েট ছিল এটা 20, ওজনটা এটা ছিল 20, এটা ছিল 80, এখানে ওজন কাজ করছে 30। এখন দেখো চিন্তা করো এটার ওজন যেটা এখানে ট্রান্সফার হচ্ছে লোড, সো ইজ 30। আমরা একটা ম্যাজিক টিউবের অঙ্ক করাচ্ছি, ম্যাজিক, এর আগের বইতে ছিল, এখন এই অঙ্কটা নাই তোমাদের বর্তমান এডিশনের নাই, আমার পুরানো অঙ্ক ছিল, তো এটা ইন্টারেস্টিং অঙ্ক, এই জন্য আমরা এটা করাচ্ছি। এখানে তো ফিগার একটু ভুল আছে, এটা কারেকশন করতে হবে, তোমরা ড্রয়িং করে নাও। আমি বলছেন সবসময় ফ্রি বডি আঁকে নাও, আর টুকটাক অংশ আমার ওই টাইপিং এ ভুল করছে, তো এটা কারেকশন করা হয় নাই, তোমরা লিখে নাও। দেখো the magic tube of too short, if too short, will not stand upright on its base because of the overturning moment due to the hidden balls inside. Determine the minimum weight W of the tube so that it will not overturn. The weight of each ball is small w. এটা একটা টিউব আর কি, এই টিউবটার এটা ওজন আছে। এখন এটারে এমন ভাবে দিছে, এটার উপর করে দিছে, এটার কত এখানে আটকানো নেই, ফ্রি এটা, তাহলে এখানে যে একটা ওজন আছে এটা স্বাভাবিকভাবে এটা এইদিকে পড়ে যাওয়ার কথা, আর এটা যদি পড়ে যায় এইদিকে তাহলে এটা যেটা আটকানো এটা উপর দিয়ে উঠে যাওয়ার কথা, এই মাথা। তাহলে বলছে এবার এটার উইডথ হচ্ছে টুয়াইস বি। এখন বলছে যে মিনিমাম এই যে টিউবটা যেটার ভিতরে ছোট দুইটা বল আছে, বলগুলোর ওজন হচ্ছে ডব্লিউ, স্মল ডব্লিউ, তাহলে বলছে এই পুরাটার ওজন কত হলে, মিনিমাম কত হলে এটা উল্টাবে না, এটা চুপ করে বসে থাকবে, এই ওজনের কারণে এটা কাইটিয়ে পড়বে না। এটা প্রশ্ন, এটা ম্যাজিক টিউব, এই জন্য বলছে এটা ম্যাজিকের মতো কাজ করছে। আমরা বলবো আমাদের মেকানিক্সের অঙ্ক জাস্ট লাইক ম্যাজিক। তো আবার বি হচ্ছে, বি এর মানটা এখানে বলে দিচ্ছে, বি ইজ লেস দেন টুয়াইস আর, তার মানে এই যে আর এটা একটা ছোট, বি যদি টুয়াইস আর এর সমান হয় তাহলে তো এই বল এখানে পড়ে থাকবে, তত লাভ হলো না। এটা একটা ছোট, টুয়াইস আর থেকে ছোট হবে, যার কারণে এটা উপর দিয়ে উঠে থাকবে। এই টুয়াইস বি ইকুয়াল টু পুরাটা, তাহলে বি ইকুয়াল টু হলো এর অর্ধেক, তাহলে দেখো টুয়াইস আর, বি লেস দেন টুয়াইস আর, কারণ দুটো যদি পাশাপাশি থাকে তাহলে 4R, তাহলে টুয়াইস বি সমান 4R, তার মানে বি সমান টুয়াইস আর হবে, কিন্তু বি লেস দেন টুয়াইস আর, যার কারণেই এই বলটা উপর দিয়ে নিচে নামতে পারতেছে না। এখন নিচে না নামার কারণে এটা যে একটা মোমেন্ট হবে, এই ওয়েটার একটা মোমেন্ট আছে, তুমি যেন মোমেন্ট না এটা এদিকে চলে আসতে চাইবে, কিন্তু আসতে পারতেছে না, এর একটা ওজন আছে, এই টিউবটার একটা ওজন আছে। এখন ওই টিউবের ওজনটাই বের করতে বলছে, মিনিমাম কত ওজন হইলে এটা উল্টায় পড়বে না, এই যে এটার নাম দিছে ম্যাজিক টিউব। স্যার আরেকবার বলবেন স্যার? হ্যাঁ স্যার আরেকবার স্যার। কি আরেকবার কি? স্যার ম্যাজিক টিউবটা স্যার আরেকবার বলেন স্যার। এটা গ্লাস মনে করো না, গ্লাস আছে না, এই যে মনে করো এটা একটা গ্লাস, জি স্যার। টিউব মানে গ্লাসই মনে করো, এটা গ্লাস উপর করে দিছে আর কি। গ্লাসের ভিতরে দুইটা বল, ছোট ছোট বল, এই বল দুইটার ডায়ামিটার যোগ করলে গ্লাসের ডায়ামিটার থেকে কম হবে আর কি। এটা গ্লাসে মনে করো, টিউব বাদি গ্লাসে মনে করো, অবশ্যই এটার মুখ খোলা, উপরের দিকে খোলা আছে। এখন এই বলটা এমন ভাবে রাখা হয়েছে, দেখো যেহেতু যেহেতু এটা ডায়ামিটার, দুইটা ডায়ামিটার যোগফলের থেকে ছোট, যার কারণে এটা নিচে পড়বে না, একটা উপরে একটা থাকবে, এখন যেভাবে আছে। এখন এই গ্লাসটার একটা নির্দিষ্ট ওজন আছে তো, আর এগুলার ওজন আছে, এই ওজনগুলো হলো স্মল ডব্লিউ, সমান সমান ওজন। এখন বলছে এইটার ওজন কত হইলে, টিউবটার ওজন কত হইলে এটা উল্টায় পড়বে না, তো উল্টায় পড়ে যাওয়ার কথা, কারণ কিন্তু আটকানো নাই, গ্লাস উপর করে দিলা, ও গ্লাস তো আর কোনো আটকানো নাই, এটার ওজনে ভারে কাইটে পড়ে যাওয়ার কথা ছিল। তো এমন একটা ওজন হবে যে ওজনের কারণে এটা উল্টায় পড়ে, সেই মিনিমাম ওজনটা কত, হোয়াট ইজ দ্যাট মিনিমাম ওয়েট,
যারা ইকুইলিব্রিয়াম মানে মানে হচ্ছে আমরা এমন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে যেটা সেভিং দি ওকে। এখন চলো ফ্রি বডি। আরে দূর কি হইলো, এটা আসে না কেন? ফ্রি বডি দেখো, আমরা যদি পুরাটা চিন্তা করে দেখি, পুরাটা একবারে, তাহলে এখানে এর একটা ওজন এখানে কাজ করছে, এদিকে তাকাও, এখানে একটা ওজন নিচের দিকে কাজ করছে, এখানে ভার্টিক্যাল ওজন N2। আবার এই সারফেস একটা ওজন কাজ করবে সাপোজ N, আর এই সারফেস একটা ওজন কাজ করবে N1। আমরা শুধু এই বলগুলো নিয়ে এখন চিন্তা করলাম, বল। আবার এই বলটা যদি আমি আলাদা করি তাহলে না সরি, এই বলটা যদি আলাদা করি তাহলে এখানে এই এনটা ভুল, এই এনটা এই দেখো একটা এন আছে, এটা ভুল দেওয়া হয়নি, এই যে একটা এন হবে এখানে এন, জাস্ট এই বলটা তোমরা দিয়ে নাও, তোমাদের ড্রয়িং করতে বলছি, ড্রয়িং করো, এই এনটা এখানে দিয়ে দিবা, এখানে ভুলে দেওয়া হয়নি। এখানে N2 আছে, এখানে N3 আছে। N3টা করতে আসলো এই যে একটাকে এখানে একটা, যেহেতু আমি বলটা আলাদা করে ফেলছি, অতএব এই বল একটা চাপ দেবে তো এখানে, দ্যাট ইজ N3, যেটা সেন্টার দিয়ে পাস করবে, এটা সেন্টার দিয়ে পাস করতে বাধ্য, দ্যাট অ্যাঙ্গেল ইজ আলফা মনে করো। আর এখানে আমরা বোঝানোর জন্য এই এলটা, এটা লেংথ দিলাম L1 আর এটা দিলাম L2, কারণ এখানে একটা আলফা অ্যাঙ্গেল হবে, এটা বের করতে হবে, সে এটাই আর সে আলফা। অতএব N3 বল এখানে এই বলটার কারণে একটা ফোর্স সৃষ্টি করবে এই পয়েন্টে, দ্যাট ইজ N3। তাহলে এখানে ফোর্স কাজ করছে, এখানে N, এখানে N2, এখানে N3, তিনটা বল আছে এখানে। আবার এখানেও দেখো আননোন একটা, দুইটা, তিনটা আননোন আছে। এখন চলো আমরা যদি শুধু এবার টিউবের কথা চিন্তা করি, শুধু টিউবটার কথা, টিউবের একটা ওজন আছে নিচের দিকে কাজ করছে, এখানে যেমন তার নিজস্ব ওজন ডব্লিউ, এটা দেখো তার নিজস্ব ওজন ডব্লিউ কাজ করছে, তার ডব্লিউ কাজ করছে। আর এখানে টিউবটার ওজন হলো এই ডব্লিউ। এখন টিউবের গায়ের ভিতরে এই বল একটা চাপ দিচ্ছে N1, এখানে N, এই বলটা টিউবের গায়ে চাপ দিচ্ছে, আর এই বলটা টিউবের গায়ে চাপ দিচ্ছে N1, আর এর নিজস্ব ওজন ডব্লিউ নিচে দিকে কাজ করছে। দ্যাটস অল। আমার এখানে এটা ফ্রি বডি শেষ হলো, তিনটা মিলে ফ্রি বডি, ফিগার 1, ফিগার 2, তিনটে আঁকতে হবে। তিনটা না আঁকলে, আলাদা আলাদা সলভ না করলে ইউ ক্যানট সলভ দিস প্রবলেম। আঁকছো? আঁকে রাখো, আঁকে না ওটা না আঁকলে বারবার বুঝাইতে গেছে তোমরা এটা আগে বলছি বারবার, এখানে এন দিয়ে নাও, এই এন, ওই এন, এন্ড দিস এন মাস্ট বি হিয়ার। এখন এখান থেকে এই ফিগার থেকে চিন্তা করে দেখো, এখানে যদি আমরা এটার ফ্রি বডি নেই, এখানে এফএক্স ডিরেকশনে হলো ফোর্স দুইটা, N1 আর N। তাহলে আমরা বলি সামেশন Fx ইকুয়াল টু 0, তাহলে N মাইনাস N1 ইকুয়াল টু 0। সো দিস N মাইনাস N1 ইকুয়াল টু 0, সো N ইকুয়াল টু N1। আবার Fy এর কথা চিন্তা করে, Fy তাহলে N2 মাইনাস 2W, স্মল w দুইটা, একটা W একটা W, তো N2 ইকুয়াল টু হলো 2W ইকুয়াল টু 0। তাহলে N2 ইকুয়াল টু 2W, এই দুইটা আমরা এখন পাইলাম। আবার এখান থেকে আলফাটা বের করো, এই যে আলফা, দিস আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। আচ্ছা, সো L1 ইকুয়াল টু হলো, আচ্ছা L2 মানে কি দেখো তো, ওই দেখি, L1 ইকুয়াল টু টোয়াইস বি মাইনাস টোয়াইস আর। দেখো এই L1 হচ্ছে, দেখো তা খেয়াল রাখো, এই পুরাটা হচ্ছে বি, টোয়াইস বি, পুরাটা টোয়াইস বি না, এখানে পুরো জি টোয়াইস স্যার। বি, আর এটুকু হলো আর, রেডিয়াস আর, আবার এটুকু হলো আর, রেডিয়াস আর। তাহলে টোয়াইস বি থেকে টোয়াইস আর বাদ দিয়ে যা থাকবে সেটা হবে L1।
So L1 equal to twice B minus twice R. Okay, এটুকু আমরা পাইলাম। Now fx summation fx figure 2 থেকে আসছে summation fx equal to 0 n minus n3 cos alpha equal to 0 n minus n3 cos alpha এই যে এটা n আছে n ডাইন দিকে কাজ করছে আর n3 cos alpha এটা মাস আলফা এই যে অ্যাঙ্গেলটা আমরা তো বল এটা চিন্তা করছি এই যে অ্যাঙ্গেলটা তো আলফা সো n minus n3 cos alpha equal to 0 n3 cos alpha equal to 0 or n3 cos alpha equal to n আবার fy করো n2 minus w minus n3 sin alpha n2 উপরের দিকে w নিচের দিকে n3 sin alpha নিচের দিকে এটা যেহেতু cos alpha এটা হবে sin alpha মধ্যে লাল কইরা লাগছে আমার মতো আব্বা গোসল করেছে আম্মা নাই লেগে না গোসল করেছে এই কথা বলতেছে আনমিউট করো তোমার ওকে এখন এখান থেকে তুমি মান আগের থেকে নিয়ে আসো যদি n3 sin alpha n দেওয়া আছে আবার n ইকুয়াল টু হলো n2 minus w এই যে ও সরি এখান থেকে আছে n3 ইকুয়াল টু হলো n2 plus w minus w এখন দেখো এটা হলো এই যে n3 cos alpha হলো n আর n3 sin alpha হলো n2 minus w একটাকে যদি একটা ভাগ দাও তাহলে 10 alpha তো 10 alpha equal to n2 by w by n আবার 10 alpha equal to আমরা জানি l2 by l1 ওই যে একটু আগে করছিলাম কোথায় জানো এই যে l2 by l1 so l2 by l1 equal to this আবার ভ্যালু অফ n2 আমরা জানি ওই n2 কোথায় জানো মানটা বাইর করছি n2 equal to twice w এই n2 মান twice w so twice w minus w divided by n equal to l2 by l1 so n equal to হলো এই ফর্মুলা এটা ওকে আমরা এটা পাইলাম এখন let us take a moment at o equal to 0 এখানে একটা মোমেন্ট নাও এই পয়েন্টে এখানে মোমেন্ট নাও এই ফোর্সটা বাতিল হয়ে যায় এই ফোর্সটা কারণ এটা তো এখান দিয়ে পাস করতেছে থাকবে খালি n1 আর এ w সো l2 n1 the clockwise আর anti clockwise is b into w এই যে n1 l2 minus w into b equal to 0 so n1 l2 equal to wb এখন n1 এর মান হচ্ছে wb l2 আবার l2 আমরা আগে বের করে রাখছি এখন নাও from this equation 1 5 আর 6 তিনটা মিলে n equal to n1 এখান থেকে তুমি পাইতেছো এই by using equation 1 5 6 একটা হলো equation 5 n equal to w1 by l2 আর এখানে n1 equal to wb by l2 আর equation 1 কি equation 1 হলো n equal to n1 এই তিনটে ইকুয়েশন চিন্তা করে এখন দেখো oh so here w equal to এখান থেকে আমরা পাচ্ছি w equal to হচ্ছে 2 into 1 minus r by b into w তার মানে এই যে রেডিয়াস আর তার বি এটা খুব ইম্পর্টেন্ট তার গ্লাসের রেডিয়াস কত
বল রেডিয়াস কত, এই দুইটা হলো ইম্পর্টেন্ট। তারপরে তার ওজন। ওকে, দিস ইজ দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন তোমরা যেটা বলছিলা এটা আমি একটু দেখি, এটা এটা কেমনে আনতে পারি। আমি তো হ্যান্ডেল করতে পারি না বেশি, করতে গেলে কোনটা টিপ দিয়ে কোনটা চলে যায় না ঠিক। এই এটা ক্রস করলে কোনো যাবে না অন্য কিছু যাবে, চলে যাবে। এই এই তুমি কোথায়, শুনতেছো না? হ্যালো, জি স্যার। এখানে যদি জি স্যার। ক্রস করি তাহলে কি সব চলে যাবে না খালি এইটা যাবে? আর এই স্লাইডটা যাবে স্যার, স্লাইড হ্যাঁ চলে যাবে। হ্যাঁ, শুধু এইটা যাবে স্যার তো আপনারটা। দিলাম কাইটা। এই যাচ্ছে না তো, আল্লাহ কই কি, ডু ইউ ওয়ান্ট টু সেভ? ইয়েস, সেভ, ওয়ান্ট টু সেভ। ইয়েস করেন স্যার। ওকে, আবার আরেকটা এসে পড়ছে, আমার আরেকটা চ্যাপ্টার এসে পড়ছে, কিন্তু আমি এটা তো সরাতে চাচ্ছি। স্যার আমাদের স্যার এই স্লাইডটা দিলে ভালো হতো স্যার। আরে বাবা, এটা আসে না কেন, খালি সব চলে যাচ্ছে। এটা কেন আসে না? এটা করতে আসলো আবার। হ্যাঁ বলছিল, কোন প্রবলেমটা যেন বলছিল? 2 কত? স্যার 3/8 আর 3/18। আরে আগের একটা যে বলছিল 2 ও আচ্ছা ও স্যার, 2 এর আচ্ছা, 91 2টা স্যার। না, ঠিক আছে, এটা যাই এলো আগে, ঠিক আছে তোমার স্যার 2 এর 91 স্যার। 2 এর 91। ওকে, আসতেছি আসতেছি, 2 এর 91। Two and 91, 62, 28, 82, 28, 102, 91 স্যার কই? স্যার 91 স্যার উপরে স্যার। জি স্যার, এটা স্যার। এটা জি কি স্যার। করাইছিলাম না? না, না স্যার, এটা করার নেই স্যার। ও করাই নেই, আচ্ছা। ও করাই নেই কারণ তোমরা 3 ডাইমেনশন বুঝো না, তোমাদের নিয়ে বিপদে পড়ছি, তোমরা বুঝো না কিছু, তো ফালাই ঠিক চলে গেছি আমি। জি স্যার, শুরু করে আবার না না পরে না, আগে। তোমরা বুঝো না তো, আমি অন্ধকার আমি ঘুরে বেড়াইতেছো, এই জন্য বলছেন না এটা পড়ে এত ইন্টারেস্ট। এটা আমি ভাবছি যে আমি আমাকে মনে হয়েছে, আমি বলছিলাম যে যখন ওপেন ক্লাস শুরু হবে, এই ফেস টু ফেস ক্লাস শুরু হবে, আমি এই বাকি 3 ডাইমেনশন বুঝাবো, আমার মাথা নষ্ট হয়ে যায়, আমারও মাথা গরম, তোমাদের মাথা গরম, বুঝাইতেও জান পারি না আমি, ক্লাসে যেটা বুঝাইতে পারতাম বুঝাইতে পারি না বলে আমি ছাড়ি দিয়ে চলে গেছি। স্যার এটা করছিলাম স্যার, কিন্তু স্যার একটু প্রবলেম হয়েছে স্যার। এখন তোমাদের তো সবাই ফলো করতে পারে না, মুশকিল তো এটা। ফলো আমাকে তো এখন অনেক কিছু কথা বলা লাগবে তাহলে এটা পড়াইতে গেলে। এই জন্য আমি বলছি, আমি ফেস টু ফেস যখন ক্লাস কি চালু হবে না, সারাদিন এভাবে থাকবো? আমি বুঝে দিতে পারি কিন্তু আমার সময় নষ্ট। আমি বুঝাবো, এটা তোমার যখন ফেস টু ফেস চালু হবে তুমি মনে করে দিও, আমি ওকে তখন ক্লাস করে দেবো। এখন তুমি, আচ্ছা স্যার, ঠিক আছে। আমি তো না করে চলে গেছি, কুইট করে চলে গেলাম না, এটাতে তুমি বুঝতে পারতেছি না। এই যেসব অঙ্ক আমি কই একটা, তোমরা কো আরেকটা, আমি একদিকে তোমরা আরেক দিকে, এই যে এটা তো বোধহয় করাই না, করেছিলাম এটা করাইছি। স্যার এগুলো আর করার নাই স্যার, পরের গুলো। এই জন্যই তো করাই না, যেটা তোমরা বুঝছো, তোমাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে। আমি দেখলাম যে এরা মেকানিক্স ডরাই মরতেছে, ওতে বাধ্য এগুলো, এই জন্য পড়ানো বাদ দিস। এই যে সোজা আছে, এটা দেখে 2-1টা অঙ্ক কঠিন, বাকি তো সব কঠিন না। এখন কোথায় আছে কও, কোনটা বুঝতেছো না বললা? 3-8 বলো, এটা কোনটা, পরেরটা কি? 3-8 কথা বলছো না কেন?
জি স্যার 3/8 এর স্যার শেষের দিকে। এটা শেষের দিকে, এটা স্যার কি আমাদের যখন, জি স্যার থেটা যখন স্যার -90 ডিগ্রি আসবে স্যার, ওইটা নেওয়া যাবে না কেন স্যার? থিটা -90 ডিগ্রি মানে বুঝলাম না। কই থিটা, কই থিটাটা কই? এখানে থিটা কই? এই যে স্যার এটা। হরিজন্টালের সাথে স্যার পি। জি স্যার। এখানে কি পাইছিলাম আমরা জানো? প্লাস মাইনাস, এই যে টেকিং নেগেটিভ সাইন। একটু ফোন ধরি রাখ। হ্যালো, হ্যাঁ বলো মুখলেস। হ্যাঁ, আর কি জানছে? হ্যাঁ বলো। না আমি আসবো একটু, কেন? ও আজকে উঠেছো না উড়াও নাই? না না না, এখন না না, উড়ে না, কারণ আমি তো কালকে তো মার কাছে আসবো না, আমি তো মার কাছে থাকবো। যে শুক্রবার না, কাল চোর আছে তো, বাসায় আসবো না, সারাদিন মার কাছে। আর যাবো। আচ্ছা ঠিক আছে, দুধ আনি বলছো, নিয়ে আসছো নাকি? তো থাক, আমি পরে আসতেছি, ঠিক আছে, ওকে। ও আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, আমি বলে আমরা প্লাস মাইনাস দুইটা ভ্যালু আছে। প্লাস মাইনাস চিন্তা করে আমরা কি পাইলাম? টেকিং থিটা মাইনাস সাইন, আমরা ভ্যালু পাচ্ছি কত? ও থিটার মান পাচ্ছি 90 ডিগ্রি, আর প্লাস সাইন পেলে এত। তুমি দেখতে তো দেখা যাচ্ছে এটা, এটা এটা থিটাটা অ্যাঙ্গেলটাই বলতেছে দিস ইজ ক্যানট বি 90 ডিগ্রি, -90 ডিগ্রি। -90 ডিগ্রি মানে একদম ডাইরেক্ট নিচের দিকে হবে। জি স্যার। তো ডাইরেক্ট নিচের দিকে হলে এই এটা অটোমেটিক নিচের দিকে টান হবে, এদিকে টানার কারণে তো সরে আসছে, নিচের দিকে টানলে তো এটা একদম এই লাইনের সাথে লেগে যাবে। তুমি ছবিটা আচ্ছা তাকাই দাও, ছবি তাকাই দেখো না, এটা যদি নিচের দিকে টানো তো এদিকে এখানে আসবে। এটা এইদিকে টানার কারণে থিটা যদি -90 মানে একদম স্ট্রেট সোজা হবে নিচের দিকে। নিচের দিকে হলে কি এটা জি এদিকে স্যার। সরবে? এটা তো এখানে চলে আসবে, জি স্যার। তাই না? এটা তো কোনাকুনি টানার কারণে তো এদিকে সরে আসছে, না তো এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থাকবে। ক্লিয়ার না? জি স্যার বুঝছি স্যার। আর কি? স্যার স্যার আগের 3 স্লাইডটা পয়েন্ট স্যার দেওয়া হয়নি স্যার আমাদের। হ্যাঁ, বুঝলাম কোনটা? না। আর কোন প্রবলেম আছে বলো? স্যার 3/17 আর 18 স্যার। 3/17 আর স্যার কিছু তো। একদম শেষে। হ্যাঁ, কি হয়েছে এখানে? এটা জি স্যার। হ্যাঁ জি বলো। স্যার। স্যার 17 স্যার ওই যে যখন FY বের করছে তখন স্যার হচ্ছে রেজাল্টেন্টটা নেয় নাই স্যার, আর হচ্ছে কোন 3/18 স্যার FY জায়গায় বলো ক্যালকুলেশনের তুমি, সময় আরে রেজাল্টেন্টটা নিচে কেন? এত কথা বলো কেন? কোন জায়গায় আমার কাটসার ঘুরতেছে, কোন জায়গায়? স্যার সামেশন অফ FY। এই যে এটা সামনে এফআই কোনটা, এটা না নিচেরটা? জি স্যার। জি স্যার। এফআই ইকুয়াল টু 0, ফিগার জি 1। স্যার। এখানে এফআই ইকুয়াল টু জি 0 স্যার। হলো এই যে একটা, এই হাতের এই টানটা আর তার ওজন, নিজস্ব ওজন। জি স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার এখানে তো স্যার রেজাল্টেন্টটা নেয় নাই, কিন্তু স্যার পরের ম্যাথটাতে স্যার সামেশন ওটা অফ আলাদা FY করার ডায়াগ্রাম। সময় স্যার কথা রেজাল্টেন্টটা শোনো, সহ নিচ্ছে। কথা বুঝো না কেন? এখানে ও বুঝছি, এটা এই বুঝতে চাইছো।
প্রথমে জি স্যার, আমরা জি স্যার, যেহেতু ওর হাতের ওজনটা নিচ্ছি, হাতের টেনশন নিচ্ছি হাতে, জি এখন স্যার, এটার উপরে চেয়ারে বসে, এটা একটা কমপ্লিট একটা বডি, এটা পুরাটা একটা বডি, আমরা বসে আছি, এটা নিয়ে একটা হয়ে আসতে নিজস্ব ওজনটা কাজ করছে, আর হাতে টান আছে, রশ্মিতে টান আছে। এখানে রিজাল্টেন্ট ও যে চেয়ারের ফোর্স আমরা ধরতেছি না, এটা আলাদা ডায়াগ্রাম করতে হবে। একটু আগে অঙ্ক করছো না, 3-4টা ডায়াগ্রাম করে অঙ্ক করা লাগে, এই যে 2 একটা অঙ্ক করালাম, এক একটা ডায়াগ্রাম এক একটার জন্য 3-4টা কেন করতে হয়? ফ্রি বডিতে একটাতে কাজ হয় না, দেখছো না? একটু এর আগে যে অঙ্কটা করলাম 3টা ফ্রি বডি আঁকছি, জি এখানে স্যার, এখানে একটা, এটা তো করতে হয় অঙ্ক করার জন্য। এখানে আমরা প্রথমে চেয়ারের চিন্তা করি নাই, চেয়ার শেষ শুধু তার এই রশিতে কত টানা, হাতে কত টানা, এটা আমরা বের করলাম, হাতে টানা রশি টানা যখন বের করে ফেলছি, এখন আমরা উপরগুলো ভুলে গেলাম। দেখো এখন রশির টানা ভুলে গেছি, রশির টানা, এই যে এই রশির টান বাদ, এখন মনে হয় চেয়ারে বসে আছে, শুধু চেয়ার, এই যে রশির টান আছে না, এই টিটা এখানে নাই, দেখো এই টিটা আছে, এই টিটা এখানে আছে বলো, টি নাই, এখানে সে চেয়ারে বসে আছে হাতে টান দিয়া, আর তার নিজস্ব ওজনটা কাজ করছে। এখন আমরা বলছি চেয়ারে কত বল কাজ করছে, তার সে বসে আছে চেয়ারে, কিন্তু হাতে ধরে রাখছে, হাতের টানা তো বুদ্ধি কাজ করছে, এটা তার ওজনটা কমাই দিচ্ছে। এই জন্য আমরা চেয়ার, এই রশিটা, এই যে টানাটা, এটা আমরা এখন ধরি নেই, টিটা ধরি নেই, দেখো টিটা নাই এখানে, ও আচ্ছা স্যার, আলাদা আলাদা করে নিছে। আর নাই এখানে, এরকম টি নাই। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার এবার। আচ্ছা বলো আর কি। স্যার আলাদা স্যার তাহলে স্যার ঠিকই তো আছে স্যার, আর সমস্যা নাই স্যার। হ্যাঁ, অনেক সময় অঙ্ক করার জন্য এরকম স্যার করতে এই হয়। স্যার পরের ম্যাপটাতে স্যার একটা ফিগার, এজন্য স্যার আর একসাথে নিয়ে নিছে, টি আর একসাথে। কারণ এখানে তো কারণ আছে, তো এখানে তো বলাই আছে তার, তার ওজন ভাগ হয়ে গেছে, তার ওজন এখানে গেছে, এখানে গেছে, তার ওজনটা ভাগ হয়েছে, এই হাতে, এই রশিতে, এটা 3টে একবার একসঙ্গে ভাগ হয়েছে, কারণ সে এই তো রিডিং দেখতেছে, এ তো রিডিং দেখতেছে, এই রিডিং দেখতেছে তার পায়ের চাপের কারণে, এখানে দেখতেছে আর রশির টানাটি আছে, এই রশির টানাটা জানলেই আমরা এটা বিটা বের করতে, এখান থেকে এটা বের আসতেছে, দেখো না, এই যে টি আর এই টি/4 দুইটা মিলে এক হয়ে গেছে। জি স্যার। ওকে, আর কি এখানে আর কোন প্রবলেম আছে? না স্যার। ওকে, তো তোমাদের ওই যে 3 ডাইমেনশনাল যে অঙ্কগুলা, এগুলো আমি ইউনিভার্সিটি আল্লাহর রহমত খুললে এটা আমি পড়াই, আমার মাথা, তোমরাও বুঝো না, মানে ওটা পড়াই থেকে আমি মনে করছি ক্ষতি হয়ে গেছে, তোমরা তো অনেকে মনে করছো মেকানিক্সে কত করি আল্লাহ জানে, কারণ মাথা ধরতেছে না, তো ওই জন্য আমি বাদ দিচ্ছি। আমি দিনাজপুরে স্যার আমাদেরকে পড়াচ্ছিলাম, স্যার। শোনো, দিনাজপুরের ছাত্রদের পড়া ক্লাস জি স্যার, করছি, তো 3 ডাইমেনশন যখন আসছি সব জি স্যার। মাথা চক্কর দিচ্ছি, পরে আমি ওটাও বাদ দিচ্ছি, তোমাদেরও বাদ দিচ্ছি, ওটাও বাদ দিচ্ছি, আর ওটা সামনে সামনে পড়াবো। স্যার আমাদেরকে স্যার ওই যে 3/18 পর্যন্ত স্লাইড দিছেন স্যার, বাকিগুলো স্যার একটু দিলে ভালো হতো স্যার। 3/18 মানে বুঝলাম না। স্যার প্রবলেম 3/18 পর্যন্ত স্যার আমরা স্লাইড গুলো স্যার পাইছি স্যার, এর পরের গুলো স্যার পাইনি স্যার। পাইবা কেমনে? মাত্র না আজকে পড়া শেষ করলাম, পাবো কেমনে? জি স্যার, জি স্যার, ওইটা স্যার দিয়ে দিয়েন আমি স্যার একটু। কোর্স শেষ হইতে দে, অ্যাডভান্স বলতেছো কেন? আজকে না মাত্র শেষ হইলো, জি আমি স্যার, জি শেষের স্যার। আগে দেই না, সেটার আগে তোমরা ক্লাসই করবো না, তোমার বাস আমার কাছে আসেই, ঘুম পাড়ি বসে স্যার বসে। শেষ হয়ে গেছে তো স্যার আজকে। কিন্তু তোমাদের তো রেসপন্স খুব খারাপ, আজকে তো ভালো আছে, 89 আছে, ছাত্র কতজন? এমনি তো 60 থাকে, আজকে একটু বেশি আছে, 89 আছে। তোমার কত ছাত্র, কজন তুই ক্লাসে মিললা? আরে ফুড ইঞ্জিনিয়ারিং মিলে কত? স্যার স্যার 100। 116। হ্যাঁ, স্যার 116 স্যার। 116, বাকিরা কই? ওদের তো আমি দিতে চাই না, তো দিলে তো সবাই পেয়ে যাবে, আমি তো দেবো না যারা ক্লাস না করে, এটার বুদ্ধি কি? এটা সব ছাত্র আগে হাজির করার বুদ্ধি করো, আমি এত করে ক্লাস না করলে তো স্যার ম্যাথ বোঝা যায় না স্যার, ক্লাস করে না তো। আইলেও তো মনে হয় খুব বেশি উপকার হবে না। হ্যাঁ, মনে করে মুখস্থ করে পাস করবে, শোনো মেকানিক্সকে মুখস্থ করে পাস করতে পারে না, তুমি মুখস্থ করবা ফ্রি বডি, মুখস্থ করার কারণে ফোর্স দিতে মনে নেই, অ্যাঙ্গেল দেয়নি, কিছু দেয়নি, অঙ্ক করে রাখছো, কেমন করলো অঙ্ক? তুমি মনে করে অ্যাঙ্গেল ড্রয়িং করছো, বিটাও দিছো না, আলফাও দিছো না, অঙ্কের মধ্যে সব আলফা বিটা আছে, তার আলফা বিটা আসলে করতে মুখস্থ করছো, খবর নাই যে কি আছে নাই, তাতে আমরা খাতা দেখলে বুঝতে পারি যেটা মুখস্থ করছে, আলফাও দিছে না, বিটাও দিছে না, অঙ্কের মধ্যে আলফা বিটা আছে, আলফা বিটা করতে গেছো, আমরা তখন নম্বর দেই না, এই যে মনে করেন 30 আলফা আছে,
অঙ্ক করছে, সব অঙ্ক করা ঠিক আছে, ছবির মধ্যে আলফা নাই, কিছু নাই, তো অঙ্ক 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 সব ঠিক আছে, রেজাল্ট সব ঠিক আছে, এটা হলো না তো। ওকে, ওটা বলে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করতেছি, টাইম তো শেষ। তাহলে ওকে, এন্ড অফ দ্য ক্লাস, শেষ করে দিচ্ছি আজকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।